ভিউয়ার্স, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা কিনা এই গরমের একদম পারফেক্ট একটা রেসিপি। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি চাল কুমড়ো আর আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি রুই মাছ, নিয়েছি এখানে বাটা মশলা আর পেঁয়াজ। প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ আর হালকা মরিচের গুঁড়া মেখে ভেজে নিব। যে গরম পড়ছে, গরমের মধ্যে সব ধরনের খাবার অনেক সাবধানে খেতে হবে। আর এই গরমে ঝোল জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে। মাছগুলো আমি প্রথমে সুন্দর করে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিব হালকা করে। হালকা করে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি। এখন সবগুলো উপকরণ তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। রান্না বসিয়ে মাঝে মাঝে আমার দুষ্টটাকে একটু দেখতে হয়। এইদিকে এসে দেখি ও পুরো বিছনাপত্র এলোমেলো করে দিছে। এত যে দুষ্টমি করে, একা একা বাচ্চা নিয়ে কাজ করা কি যে কষ্ট। রান্না করতে করতে মাঝে মাঝে ওকে দেখতে হয়। অনেক বেশি দুষ্ট, সর্বক্ষণ বিছানাপত্র এলোমেলো করে রাখে। তারপরে দুষ্টটাকে ওখানে আবারও রেখে চলে আসলাম কিচেনে। এই তো আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা যে চাল কুমড়ো সেটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর দিয়ে দিব ভেজে রাখা যে আলুগুলো। ভেজে রাখা আলুটা দেওয়ার পর তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিব। তরকারি কষানো হয়ে গেলে এর সঙ্গে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই তো আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর এই গরমে একদম উপযুক্ত একটা তরকারি হচ্ছে চাল কুমড়ো আলুর এই পাতলা ঝোলটা। এটা কিন্তু আবার লাউ দিয়েও এভাবে রান্না করা যায়। লাউ দিয়েও মানে খেতে মজা লাগে। আর গরমের জন্য এই তরকারিগুলো একদম পারফেক্ট। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা সুন্দরভাবে ফুটে গেলে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো উপর থেকে দিয়ে দিব। আর ঝোলটা সুন্দরভাবে ফুটে গেলেই তবে মাছটা দিতে হবে। তো এই তো আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিব। ঝোলটা সুন্দরভাবে মানে ফুটে গেলে যতটুকু ঝোল রাখা যায় ততটুকু ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগতেছে, কালারটা ভীষণ সুন্দর এসেছে। আর এভাবে রান্না করলে খেতেও বেশ মজার হয়। তো আপনারা চাইলে এভাবে লাউ দিয়ে বা চাল কুমড়ো দিয়ে এই গরমের মধ্যে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে